দেখো, অনুক্রম শ্রেণীর 5টা অলরেডি ক্লাস আমরা করে ফেলেছি। আজকে শেষ ক্লাস 6 নম্বর ক্লাস। তো এই 6 নম্বর ক্লাসটা আগে দুদিন রেকর্ড করেছিলাম, কিন্তু ফোনের গন্ডগোলের জন্য, ফোনে স্পেস না থাকায় 1 ঘন্টা ক্লাস করার পরে দেখছি কিছুই রেকর্ড হয়নি। দুদিন ওই রকমভাবে নষ্ট হয়েছে। যাক, আজকে ইনশাল্লাহ ঠিকঠাক হবে আশা করছি। তো পঞ্চম ক্লাসে দেখবে যে ক্লাসটা করতে করতে কিছুটা ইনকমপ্লিট অবস্থায় শেষ হয়েছিল ওই একই সমস্যার জন্য। তো যাক, যে পর্যন্ত আমাদের পঞ্চম ক্লাসে আলোচনা করেছিলাম তারপর থেকে শুরু করছি। যে অঙ্কটা নিয়ে আমরা শেষে কেটে গেছে, দেখবে যে এই অঙ্কটা করছিলাম 1, 3, 7, 15, 31, 1, 3, 7, 15, 31 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। এই যে অনুক্রমটা দিয়েছে 1, 3, 7, 15, 31 ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে দিয়েছে। এই অনুক্রমের পদগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এরা না সমান্তর প্রগতিতে থাকার শর্ত মানছে, না গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত মানছে। অর্থাৎ এই পদগুলো তোমার না সমান্তর প্রগতি, অর্থাৎ এদের অন্তর্ফলটা দেখো সমান নয়, আবার এদের অনুপাতগুলোও সমান নয়। 3/1, 7/3, 15/7, তাহলে সমান্তরও নয়, গুণোত্তরও নয়। অথচ আমার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে দিয়েছে। এই রকম অঙ্কের ক্ষেত্রে যেটা দেখবে, এদের অন্তর্ফল বিয়োগফলটা কত হচ্ছে। এই দুটোর বিয়োগফল 2, এই দুটোর বিয়োগফল 4, এই দুটোর বিয়োগফল দেখো 8, এই দুটোর বিয়োগফল দেখো 16। অর্থাৎ এই বিয়োগফল বা অন্তর্ফলগুলো একটা গুণোত্তর প্রগতিতে থাকার যে শর্ত, সেই শর্তটা মানছে। কখনো দেখবে গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত মানছে, কখনো দেখবে সমান্তর প্রগতিতে থাকার শর্ত মানছে। অরিজিনাল অনুক্রমের পদগুলো নয়, তাদের বিয়োগফলগুলো। এই রকম যখন কোনো অঙ্ক থাকবে, যে যখন ওই অনুক্রমটার পদগুলো সরাসরি সমান্তর বা গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত মানছে না, তখন দেখবে ওদের বিয়োগফলগুলো সমান্তর বা গুণোত্তর প্রগতিতে আছে কিনা। যদি থাকে, তাহলে সেই ধরনের অঙ্ক করার টেকনিক হলো যে এই n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটাকে তুমি একটা চিহ্ন s দিয়ে চিহ্নিত করবে। sn ধরো লিখলাম, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটাকে আমি sn দিয়ে চিহ্নিত করলাম। অঙ্ক করার নিয়ম কি, এই পদগুলোকে জাস্ট এক ঘর সরিয়ে লিখবে। অর্থাৎ 1টাকে লিখবে 3-এর নিচে, 3টাকে লিখবে 7-এর নিচে, 7টাকে লিখবে 15-এর নিচে। এইভাবে মানে কম্পিউটারে একটা স্পেস দিলে যেমন সব সরে যায়, ঠিক একই রকমভাবে এক ঘর সরিয়ে লিখবে। ওই এসএনটাই লিখবে জাস্ট এক ঘর সরিয়ে। তাহলে এই 1টা এইখানে লিখবো, 3টাকে এখানে লিখবো, 7টাকে এখানে লিখবো, 15টাকে এখানে লিখবো, প্লাস এইটা n সংখ্যক পদ, এইটাকে যদি আমি tn বলি, nতম পদটাকে tn বলি, তাহলে এই tnটা চলে আসবে এখানটায় এর পাশে। তাহলে তার আগেরটা tn-1 এইটা হবে। ঠিক আছে, এই যে এক ঘর সরিয়ে লিখবে, এইটাই হচ্ছে টেকনিক। এইবার এই দুটো বিয়োগ করবে, এই দুটো বিয়োগ করবে, এইটা থেকে এইটা বাদ দাও। বিয়োগ করলে বাম পাশটা কি হয়ে গেল 0, এইখানটা 1 হয়ে গেল। এইটা 3 থেকে 1 বাদ দিলে 2, এটা থেকে এইটা বাদ দিলে দেখো 4, 8, 16 প্লাস ডট ডট এইটা -tn। তাহলে এই পর্যন্ত একটা যোগফল পাবো, আর -tn এই পর্যন্ত যোগফল, আর এটা -tn। এই -tnটাকে এই পাশে নিয়ে চলেছে, অর্থাৎ nতম পদ। tnটাকে কি বলেছিলাম, nতম পদ। তাহলে এই tnটাকে এই পাশে নিয়ে চলেছে। একটা স্টেপ আমি জাম্প করলাম, tn। তোমরা পরের লাইনে এটা লিখবে tn। তাহলে আছে কোন পর্যন্ত, এই পর্যন্ত পদটা আছে। এইবার দেখো, এই যে দেখেছিলাম অন্তর্ফলগুলো গুণোত্তর প্রগতিতে আছে,
বা কোনো অঙ্কের ক্ষেত্রে সমান্তর প্রগতিতেও থাকতে পারে, এইখানে এই অন্তর্ফলগুলি পেয়ে গেলাম। এই যে 2, 4, 8, 16 অন্তর্ফল, তার মানে এইটা সমান্তর প্রগতি বা গুণোত্তর প্রগতির কোনো পদ পাবো। এই ক্ষেত্রে যেমন গুণোত্তর প্রগতির পদ পাচ্ছি। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এরা গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত পদ। এইবার কতগুলো পদ আছে না, এই পর্যন্ত দেখো এন খানা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলে এন খানা। তাহলে এরপর থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইগুলো কতগুলো আছে, n-1 খানা, n-1টা পদ আছে। এটাই 2 থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে n-1 খানা পদ আছে। ক্লিয়ার? এইরা গুণোত্তর প্রগতিতে আছে, ঠিক আছে। এইবার একটা পদ এক্সট্রা, এই যে প্রথমের পদটা এখানে এক্সট্রা পড়ে আছে, এইটা দেখবে এই গুণোত্তর প্রগতি বা কখনো কখনো যদি সমান্তর প্রগতিতে থাকে তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা, অর্থাৎ ওটাও ওই প্রগতির অন্তর্ভুক্ত হচ্ছে কি না। এই ক্ষেত্রে দেখো অন্তর্ভুক্ত হচ্ছে, কারণ 16 তার আগের পদটা 2 দিয়ে ভাগ করে 8, তার আগে 2 দিয়ে ভাগ করে 4, তার আগে 2 দিয়ে ভাগ করে 2, তাহলে এর আগের পদটা হওয়া উচিত ছিল একে আবার 2 দিয়ে ভাগ করলে যেটা সেইটা, একে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 1, সেটাই আছে এখানে 1। সব সময় যে এটা ওই প্রগতির অন্তর্ভুক্ত হবে তা নয়, যখন হবে তখন একে প্রগতির মধ্যে নিয়ে নেবে। আর যদি দেখো যে এটা প্রগতিতে থাকার যা নিয়ম সেটা মানছে না, তাহলে এটা সেপারেট রেখে দিলে, দিয়ে এইখানে এই পদ কটার সমষ্টিটা বার করবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? আর যদি দেখো এটাও ওই প্রগতিতে থাকার শর্ত মানছে, যেমন এই ক্ষেত্রে মানছে, তাহলে আমি এই এন খানা না করে একদম এইখান থেকে করতে পারি। টোটাল n-1 খানা ছিল, তাহলে এইটা যেই যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল এন খানা পদ হয়ে গেল। তাহলে এই এন খানা পদ এরা কি গুণোত্তর প্রগতিতে আছে। যে গুণোত্তর প্রগতির প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অনুপাত হচ্ছে 2, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কি হবে, a r⁴n, তাহলে 2⁴n -1 বাই r-1, 2 - 1 এইটা। তাহলে এই পদ কতটা সমষ্টি পেলাম, এইটা, তার মানে এটা কত, 2 - 1 1, তাহলে 2⁴n -1। তাহলে এইটা পেলাম কি না, tnটা পেলাম। দেখো tnটা পেলাম, তাহলে n-তম পদটা আমি পেলাম। তাহলে আমায় তো n-তম পদ বার করতে পারেনি, আমায় sn বার করতে দিচ্ছে। তাহলে sn সমান কি না, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস ডট 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 কত দূর, tn। তাহলে tn যদি এইটা পাই, তাহলে t1 মানে কত, 2⁴1 -1 প্লাস 2⁴2 -1 প্লাস 2⁵3 -1 প্লাস ডট ডট 2⁴n -1, এইটা 2⁴n -1। তাহলে এইবার এই প্রথম অংশগুলো নিলে কি হচ্ছে, 2⁴1 প্লাস 2⁴2 প্লাস 2⁵3 প্লাস ডট ডট 2⁴n মাইনাস, প্রত্যেকটা থেকে একটা একটা বাদ যাচ্ছে, -1 1 1 1 ডট ডট কতগুলো, nt। তাহলে এইটার ফর্মুলা কি না, এইটা এখন আবার গুণোত্তর প্রগতি, তাহলে 2 * a⁴n -1 বাই a-1 মাইনাস এইটা কত, n। তাহলে এইটা হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তাহলে 2 * 2⁴n -1 n। এইটা হচ্ছে অ্যান্সার। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি sn সমান হচ্ছে এইটা অ্যান্সার। মনে থাকবে, এইটা মনে রেখে দেবে। যখন দেখবে যে কোনো একটা প্রগতির পদগুলো অনুক্রমের পদগুলো যদি সরাসরি এপি বা জিপিতে না থাকে, তাহলে তাদের অন্তর্ফলটা এপি বা জিপিতে আছে কিনা দেখে নেবে। যদি থাকে তাহলে সেই অঙ্ক করাটার টেকনিক হচ্ছে যে ওই এন সংখ্যক পদের সমষ্টিকে এসএন লিখবে, ওই এসএনটাই লিখবে, এক ঘর সরিয়ে লিখবে নিচের লাইনে, দিয়ে বিয়োগ করে দেবে। বিয়োগ করলে লাস্টে ওদিকে একদম শেষ মাথায় tn-তম পদটা মাইনাস হয়ে যাবে, ওইটাকে বাম পাশে নিয়ে চলে আসবে, দিয়ে tn এর মানটা ফার্স্ট বার করবে। tn এর মানটা বার করে এবার sn বার করবে, মানে s1 এই t1 প্লাস t2 প্লাস t3 ডট ডট tn। এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, আর একটা এই ধরনেরই অঙ্ক করব, তবে এইটা একটু স্পেশাল অঙ্ক, মনে রেখে দেবে। অঙ্কটা যখনই দেখবে যেন তোমার মাথায় এই চিন্তাটা চলে আসে
অঙ্কটার দিকে তাকাও। অঙ্কটা হচ্ছে 3 7 14 27 52। 3 7 14 27 52 প্লাস ডট ডট এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে দিয়েছে। এই অঙ্কটার দিকে তাকালেও লক্ষ্য করবে যে এটা সরাসরি সমান্তর প্রগতি বা গুণোত্তর প্রগতিতে থাকার যে শর্ত সেটা মানছে না পদগুলো। তাহলে যেটা দেখতে বলেছিলাম, এদের অন্তর্ফল বিয়োগফল, এর বিয়োগফল কত 4, এই দুটোর বিয়োগফল 7, এই দুটোর বিয়োগফল 13, এই দুটোর বিয়োগফল 25, এইটা। তাহলে বিয়োগফলগুলোও যে 4 7 13 25 এরাও দেখো সমান্তর বা গুণোত্তর শ্রেণীতে নেই। তাহলে আগের নিয়মও কার্যকরী হবে না। ঠিক আছে, এই বিয়োগফলগুলোর যদি আবার বিয়োগফল করি তাহলে দেখো 3, এইটা 6, এইটা 12, এইটা দেখো একটা গুণোত্তর প্রগতি মানছে। তাহলে অরিজিনাল যে পদগুলো তাদের বিয়োগফল, সেই বিয়োগফলগুলোর আবার বিয়োগফল সেটা প্রগতিতে আছে। তো ওইটা না করে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রেখে দেবে যে এই অঙ্কটা করার টেকনিক হচ্ছে যে এইটাকে লিখবে তুমি 3 + 0, এই 7টাকে লিখবে 6 + 1, 14টাকে লিখবে 12 + 2, 27টাকে লিখবে 24 + 3, 52টাকে লিখবে 48 + 4 প্লাস ডট ডট এরকম এন সংখ্যক হবে। এইভাবে যদি অঙ্কটা করো তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এইটাকে 3 + 0, এইটাকে 6 + 1, এটা 12 প্লাস, তার মানে এই প্রথম অংশগুলো দেখো একটা প্রগতিতে থাকার নিয়ম মানছে, 3 6 12 24 48, আর দ্বিতীয় অংশগুলো সব দেখো এটাও একটা প্রগতিতে থাকার শর্ত মানছে, অর্থাৎ 0 + 1 2 3 4 এরকম। তাহলে এইবার যেহেতু প্রথম অংশগুলো একটা প্রগতিতে মানছে, দ্বিতীয় অংশগুলো একটা প্রগতিতে থাকার শর্ত মানছে, তাহলে দুটোকে সেপারেট করে নাও। প্রথম অংশগুলোকে এক জায়গায় করো, 3 6 12 24 প্লাস ডট ডট কতগুলো এন সংখ্যক প্লাস দ্বিতীয় অংশগুলো 0 + 1 + 2 + 3 প্লাস ডট ডট কতগুলো এন সংখ্যক। এইবার এইটা দেখো, এটা গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত, যার প্রথম পদ হচ্ছে 3 এবং সাধারণ অনুপাত হচ্ছে 2, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে কি হবে, এ মানে 3, আর মানে 2 টু দি পাওয়ার n -1 বাই r -1, এইটা প্লাস এইটা 0 1 2 3 ডট ডট n। যারা অঙ্ক বুঝবে না বা যারা একটু চিন্তা ভাবনা করবে না সে এইখানটা লিখে দেবে, যেহেতু 1 2 3 n সংখ্যক বলেছে সুতরাং n × n + 1/2 লিখে দেবে, আর অঙ্কটা ভুল হবে। ঠিকই 1 2 3 করে n সংখ্যক যদি হতো তাহলে ঠিক আছে, কিন্তু 0 1 2 3 তার মানে টোটাল n সংখ্যক, তার মধ্যে এটাও একটা পদ। এই শূন্যটাকে ধরলে n সংখ্যক, তাহলে শূন্যটাকে বাদ দিলে 1 থেকে শুরু করে কতগুলো হবে n - 1 সংখ্যক। যারা বুঝবে বা চিন্তা ভাবনা করবে তারা সঠিক করবে, আর যারা মুখস্থ করবে বা ঠিক মতো ভাববে না, তাড়াহুড়ো করে অঙ্ক করবে, কোনো চিন্তা ভাবনা থাকবে না অঙ্কের মাঝখানে, তারা কিন্তু ভুল করে চলে আসবে। যে এইটা দেখবে 0 1 2 3 4 n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি স্যার বলে দিয়েছিলেন n × n + 1/2, সেটা আমি কি বলেছিলাম 1 থেকে 1 2 3 করে n সংখ্যক যদি হয়, 0 থেকে আমি বলিনি। যেহেতু এটা 0 থেকে শুরু হয়েছে তাহলে এই 0 থেকে n সংখ্যক, তার মানে 1 থেকে কতগুলো n - 1 সংখ্যক। তাহলে 1 থেকে n - 1 সংখ্যক পদের যোগফল কত হবে n - 1 ইন্টু তার সঙ্গে 1 যোগ n - 1 + 1/2, কারণ n সংখ্যক সমষ্টি হয় n × n + 1/2। এইখানে 1 থেকে শুরু করলে কতগুলো পদ হচ্ছে n - 1 খানা,
তাহলে n-1 আর এখানেও n-1 প্লাস 1 সেইটা লিখেছি। ঠিক আছে, এইবার এইটা ক্যালকুলেশন করবে, যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3 ইন্টু 2n-1 প্লাস এটা n/2 ইন্টু n-1, এইটা হয়ে গেল অ্যান্সার। এই অঙ্কটা যে এই ভাঙাটা যে মনে রাখতে পারবে সে কিন্তু জাস্ট 1 মিনিটের মধ্যে অঙ্কটা পরীক্ষার হলে করে আসতে পারবে। আর যে এই ভাঙাটা মনে রাখতে পারবে না সে অঙ্কটা নিয়ে 2-3বার কাটবে, 1 পাতা 2 পাতা নষ্ট করবে, মাথা গরম হয়ে যাবে, দেখবে পরের অঙ্ক আর করতে পারছে না। সুতরাং বইয়েতে এই অঙ্কটার পাশে একটা কিছু চিহ্ন দিয়ে রাখবে, যে চিহ্নটা দেখলেই তোমার মনে পড়ে যাবে যে এই অঙ্কটাকে এইভাবেই করতে হবে। বুঝতে পেরেছ? প্র্যাকটিস মানে আর কিছু নয়, প্র্যাকটিস মানে হাতে কলমে করা নয়, প্র্যাকটিস মানে মাথার চিন্তা। যে যত চিন্তা করবে সেইটাই প্র্যাকটিস। অনেকে ভাবে যে প্র্যাকটিস মানে খাতা কলমে সবসময় বসে থাকতে, তা নয়। কিছুটা খাতা কলমে করতে হবে, কিন্তু বেশিটাই হচ্ছে মাথার মধ্যে ভাবতে হবে যে এই অঙ্কটা হ্যাঁ এইটা এইভাবে করা হয়েছিল, এইভাবে এই ভাবনাটা হলে বাকি তো এইবার ফর্মুলা, আর কিছু নয়। ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, এখানে অঙ্কটা না করলেও হয়, তবু করছি। যে দিয়েছে কোনো একটা গুণোত্তর শ্রেণীর p-তম q-তম r-তম পদ ABC, p-তম পদ A, q-তম পদ B, r-তম পদ C। তাহলে প্রমাণ করতে দিয়েছে কি a টু দি পাওয়ার q মাইনাস r, a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু 1। এইটা দেখাতে হচ্ছে a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q সমান 1, এটা দেখাতে বলেছে। কোন গুণোত্তর প্রগতির p-তম পদটা a, q-তম পদটা b, r-তম পদটা c, তাহলে এটা দেখাতে বলেছে। সাধারণভাবে আমরা কোনো একটা প্রগতির প্রথম পদকে আমরা a ধরি, সাধারণ অনুপাতটাকে r ধরি। এর বেলায় যেহেতু এখানে a এবং r এই সিম্বল দুটো আছে অলরেডি, সুতরাং ওই সিম্বলটা আর ধরবো না, ধরলে এর সঙ্গে মিশে যাবে এবং জটিলতা সৃষ্টি হবে। ওই জন্যে আমি ধরে নিচ্ছি প্রথম পদ হচ্ছে ক্যাপিটাল A আর সাধারণ অনুপাত হচ্ছে ক্যাপিটাল R, যাতে এদের সঙ্গে ডিফারেন্সটা হয়। তাহলে শর্ত অনুসারে p-তম পদ, তার মানে a ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস 1 সমান a, r টু দি পাওয়ার q মাইনাস 1 সমান b, r টু দি পাওয়ার r মাইনাস 1 সমান c। আমায় এইটা দেখাতে বলেছি। তাহলে লেফট হ্যান্ড সাইড কত, a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q। তাহলে এর মান বসিয়ে দাও। a মানে a r টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার q মাইনাস r, a r টু দি পাওয়ার q মাইনাস 1 b এর মানটা ইন্টু r মাইনাস p, a r টু দি পাওয়ার কত r মাইনাস 1 টু দি পাওয়ার কত p মাইনাস q। তাহলে এখানে a তাহলে a এর পাওয়ার গুলো কি করো, এর পর এখানে q মাইনাস r, এখানে r মাইনাস p, এখানে p মাইনাস q এর পর। এবার r এর পাওয়ার কি হবে, এইটা ইন্টু এইটা, তার মানে p মাইনাস 1 ইন্টু q মাইনাস r, এইটা ইন্টু এইটা q মাইনাস 1 ইন্টু r মাইনাস p প্লাস r মাইনাস 1 ইন্টু p মাইনাস q। তাহলে এর পাওয়ার গুলোকে a টু দি পাওয়ার এইটা, a টু দি পাওয়ার এইটা, a টু দি পাওয়ার এইটা সব যেহেতু গুণ আছে, তাহলে এর পাওয়ার সব যোগ হয়ে যাবে। r টু দি পাওয়ার এইটা ইন্টু এটা, r টু দি পাওয়ার এইটা ইন্টু এটা, r টু দি পাওয়ার এইটা ইন্টু এটা, যেহেতু গুণ আছে তাহলে r এর এই তিনটে পাওয়ারই যোগ হয়ে গেল। এইটা বুঝতেই পারছো 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, এটাও ক্যালকুলেশন করবে, কাটাকুটি করবে, দেখবে 0 হবে। তাহলে a টু দি পাওয়ার 0, r টু দি পাওয়ার 0, তাহলে 1 ইন্টু 1 মানে 1, প্রমাণ হয়ে গেল, সমান RHS। হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, দেখতে একটু ইয়ে লাগলেও কিছু নেই অঙ্ক।
অঙ্ক করার সময় মাথা যেন ঠান্ডা থাকে। মাথা তাদেরই ঠান্ডা থাকবে যারা বেশি ওই নাচ গানের ভিডিও দেখবে না। যত নাচ গানের ভিডিও দেখবে তোমার ব্রেন তত নাচাবে, স্থির হতে দেবে না ব্রেনকে। তোমার চিন্তা ভাবনাকে সবসময় ফ্ল্যাকচুয়েট করবে, খালি ভাবনা চিন্তা এদিক ওদিক ছোড়াছুটি করবে। যেমন ওই হাত পা নিয়ে ছোড়াছুটি করে নাচানাচি করে, একবার বাসের মাথায়, তারপরে মরুভূমির প্রান্তে, তারপরে দেখবে সমুদ্রের পানিতে নাচছে। একটা গানের কলির 3টে অংশে 3 রকম দেখবে সিন দেখতে পাবে। কখনো দেখবে পাহাড়ে একদম বরফের মধ্যে আছে, আবার দেখবে সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। আর এইগুলোই তোমরা দেখো এবং সেইভাবেই তোমাদের মাথা চিন্তা ভাবনাগুলো স্থির হয় না। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে ABCD, যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে দেখাতে বলেছে এরা যদি জিপিতে থাকে, গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, গুণোত্তর প্রগতিতে থাকলে কি দেখাতে বলেছে, B - C হোল স্কোয়ার, B - C হোল স্কোয়ার প্লাস C - A হোল স্কোয়ার, C - A হোল স্কোয়ার প্লাস D - B হোল স্কোয়ার, D - B হোল স্কোয়ার সমান কি দেখাতে বলেছে, A - D হোল স্কোয়ার, A - D হোল স্কোয়ার। এটা দেখাতে বলেছে ABCD গুণোত্তর প্রগতিতে থাকলে। এই অঙ্কটা অলরেডি তোমরা মাধ্যমিকে করে এসেছো, হয়তো তখন এই গুণোত্তর প্রগতি থাকে এই শব্দটা দেয়নি। যেটা দিয়েছিল ABCD যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে প্রমাণ করো এইটা। AB যতগুলো সেই ক্রমিক সমানুপাতির অঙ্ক করেছো সেগুলো সবই হচ্ছে গুণোত্তর প্রগতি। ABCD ক্রমিক সমানুপাতি মানে আমরা কি লিখেছিলাম, A/B সমান B/C সমান C/D সমান K। অনেকে এইটাকে কে পুটের অঙ্ক বলে, জানে অনেকে, সাধারণ কথায় কে পুটের অঙ্ক, কে ধরা অঙ্ক। ABCD ক্রমিক সমানুপাতি হলে দিয়ে আমরা বার করেছিলাম C এইটা সমান K ধরেছিলাম, C সমান DK, B সমান DK স্কোয়ার, A সমান DK কিউব, এইভাবে দিয়ে বাম পক্ষের মান বার করেছিলাম, ডান পক্ষের মান বার করেছিলাম, দুটো সমান দেখিয়েছিলাম। ওইভাবে যদি করো কোনো অসুবিধা নেই, হবে। তবে আমি এখন একটু অন্যভাবে করব। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষের মান কি B - C, এইটা লেফট হ্যান্ড সাইড আমি একটা এই স্টেপটা আর করছি না, জাস্ট এটা ভেঙে লিখছি। কত, B স্কোয়ার মাইনাস 2BC প্লাস C স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস 2AC প্লাস A স্কোয়ার প্লাস D স্কোয়ার মাইনাস 2BD প্লাস B স্কোয়ার। এটা লেফট হ্যান্ড সাইড। যে এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এইটা হোল স্কোয়ারটা ভাঙলাম, এই হোল স্কোয়ারটা ভাঙলাম, এই হোল স্কোয়ারটা ভাঙলাম। আমার ডান দিকে যেটা প্রমাণ করতে হবে A - D হোল স্কোয়ার, তার মানে A স্কোয়ার D স্কোয়ার AD এই টার্মগুলো আমার থাকবে, বাকি BC এগুলো থাকবে না। তাহলে যেখানে BC পাবো সেইগুলোকে আমি চেঞ্জ করছি। B স্কোয়ার, কারণ আমার A আর D দিয়ে আনতে হবে, তাহলে B স্কোয়ার সমান কত, এই রিলেশন থেকে দেখো B স্কোয়ার সমান AC, তাহলে এইখানে বসিয়ে দাও AC মাইনাস 2BC প্লাস C স্কোয়ার মানে দেখো BD মাইনাস 2AC প্লাস A স্কোয়ার ঠিক রাখবো, প্লাস D স্কোয়ারও ঠিক রাখবো, মাইনাস 2BD প্লাস B স্কোয়ারটাকে আবার চেঞ্জ করবো, B স্কোয়ার মানে AC। ঠিক আছে, জাস্ট এই রিলেশন থেকে B স্কোয়ার C স্কোয়ার এর মানটা চেঞ্জ করে দিলাম। তাহলে এই একটা AC 2AC AC, দেখো এই একটা AC, এই একটা AC 2AC, আর এখানে দেখো মাইনাস 2AC, এই তিনটে কেটে গেল। BD এই একটা BD, তাহলে এই BD দুটো BD মাইনাস BD। এই যে কাটাকুটিগুলো করলাম এটাও একটা 8, এটাও তোমরা শিখবে যে এই দিকে 3খানা, তার মানে যিনি খাতা দেখবেন বুঝতেই পারবেন যে এইটা একই চিহ্ন আছে, তার মানে এই 3টে কাটাকুটি হয়েছে। এইটা একই চিহ্ন আছে, এই 3টে কাটাকুটি হয়েছে। কখনো এরকম ডবল দাগ দিই, কখনো আবার এরকম দিই, যার সঙ্গে হয়তো এরকম কেটেছে, তার মানে বুঝতে পারবে এই দুটো টার্ম কেটেছে, এই দুটো টার্ম কেটেছে, এইভাবে। আর চলতি বেশিরভাগ জন এরকম খস খস করে কাট না কাটুক, আন্দাজে জানে যে এটা 0 হবে বা 1 হবে, কেটে দিল, ব্যাস। ঠিক আছে, কাটটাও একটা, কাটাকুটি করাটাও একটা সুন্দর হতে হবে। তাহলে এইটা দাঁড়ালো, কি দাঁড়ালো,
এইটা রইলো, এইটা রইলো, এইটা রইলো, এডি এ স্কোয়ার ডি স্কোয়ার আছে, আর এডি থাকার কথা আছে আমার বিসি। তাহলে এবার বিসির জায়গায় দেখো তো, বিসি বিসি বিসি, এইটা আর এইটা, এই দুটো রিলেশন যদি নিই, এই দুটো রিলেশন থেকে দেখো বিসি সমান কি পাবো, বিসি সমান এডি পাবো। তাহলে এইটা এ স্কোয়ার, এইটা মাইনাস টু বিসি মানে টু, বিসি মানে টু এডি প্লাস ডি স্কোয়ার, এইটা সমান কত, এ মাইনাস ডি হোল স্কোয়ার সমান আর এইচএস। দেখো কত সহজে প্রমাণটা হয়ে গেল, কত সহজে প্রমাণটা হয়ে গেল। কে ধরেও হবে, কিন্তু এইটা দেখো অনেক সহজে হয়ে গেল। ঠিক আছে, এখানে এখানে একটা অঙ্ক দিয়েছে যে গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার সমষ্টি সত্য যদি প্রান্ত দুটির প্রত্যেককে 4 দিয়ে এবং মাঝেরটাকে 5 দিয়ে গুণ করা যায়, তবে গুণফল সমান্তর প্রগতি গঠন করে, সংখ্যা তিনটে নির্ণয় করো। গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত তিনটে পদের সমষ্টি 70। তাহলে আমি তিনটে পদ যেহেতু বলেছে, তাহলে আমি বলে দিয়েছিলাম তিনটে অযুগ্ম সংখ্যক পদ থাকলে কি ধরতে হয়, মাঝেরটা এ, পরেরটা এ আর, তার আগেরটা এ বাই আর, এই হচ্ছে তিনটে পদ। এই গুণোত্তর প্রগতি তিনটে পদের সমষ্টি হচ্ছে 70 বলে দিয়েছে, 70 বলে দিয়েছে। গুণোত্তর প্রগতি তিনটে পদের সমষ্টি 70 বলে দিয়েছে। এইবার তার মানে প্রথম শর্ত কি বলেছে, এ বাই আর প্লাস এ আর, এইটা সমান 70, 1 নম্বর কন্ডিশন দিয়ে দিয়েছে। 2 নম্বর কন্ডিশন কি বলেছে, যে প্রথমটা এবং শেষটাকে যদি 4 দিয়ে গুণ করি, প্রথমটা এবং শেষটাকে যদি 4 দিয়ে গুণ করা হয়, অর্থাৎ 4 এ বাই আর 4 এ আর, আর মাঝেরটাকে 5 দিয়ে গুণ করলে 5 এ, তাহলে বলছে এরা সমান্তর প্রগতিতে থাকে, এরা সমান্তর প্রগতিতে থাকে। তাহলে দ্বিতীয় শর্ত বলেছে এই তিনটে সমান্তর প্রগতিতে আছে, তার মানে এই দুটোর যোগফল অর্থাৎ 4 এ বাই আর প্লাস 4 এ আর সমান মাঝেরটার দ্বিগুণ 2 ইন্টু 5 এ, 2 ইন্টু 5 এ। কারণ সমান্তর প্রগতিতে থাকার শর্ত কি, প্রথমটা আর শেষটার যোগফলটা মাঝেরটার দ্বিগুণ, এইটা। এই দুটো শর্ত দিয়েছে, এই দুটো শর্ত থেকে আমায় এ এবং আর এর মান বার করতে হবে, তাহলেই আমি এই পদ তিনটে পেয়ে যাব। তাহলে এইটা থেকে দেখো, এটা এ আছে, এটাও এ আছে, এটাও এ আছে, তাহলে পরের লাইনে কি করব, এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে, এগুলো ভ্যানিশ হয়ে যাবে। তা রইল কত, 4 বাই আর আর 4 আর, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে যদি কাটি, এই 2 এখানটা হয়ে গেল কত, 2, এখানটা হয়ে গেল 2, তাহলে 2 কমন নিলে কত হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার বাই আর সমান 5, বা কি হচ্ছে 2 আর স্কোয়ার মাইনাস 5 আর প্লাস 2 ইকাল টু 0, 2 আর স্কোয়ার মাইনাস 5 আর প্লাস 2 ইকাল টু 0, বা এখান থেকে কি পাবে 2 আর মাইনাস 1 ইন্টু কত, 2 আর মাইনাস 1 আর 4, 2 আর কমন নিলে আর মাইনাস 2, এইটা ইকাল টু 0। উৎপাদকে বিশ্লেষণ করলে এইটা পাবে। তাহলে এখান থেকে অতএব আর এর মান পাবো 2 অথবা হাফ, আর এর মান পাবো 2 অথবা হাফ, আর এর মান 2 অথবা হাফ, আর এর মানটা 2 পাবো কিংবা হাফ পাবো। ঠিক আছে, আর এর মানটা 2 পাবো কিংবা হাফ পাবো। তাহলে আর এর মান যেই পেয়ে গেলাম, তাহলে বসিয়ে দাও কোন একটা জায়গায়। যদি আমি এখানেই বসিয়ে দিই, এই জায়গাতে আর এর মান ওখান থেকে বসিয়ে দিলে এ, আর এর মানটা যদি 2ও বসালে বা হাফ বসালে যা খুশি বসাও, অসুবিধা নেই। তাহলে এ কমন নিলে কত, 2 বসালে হচ্ছে 1/2 প্লাস 1 প্লাস 2, এইটা সমান 70।
যে হাফ বসাবে তাহলে এইখানে 2 হবে, এখানে 1 হবে, এখানে হাফ হবে, একই যা হবে একই, এইটাই পাবে। তাহলে a ইন্টু 3 প্লাস হাফ তার মানে 7/2, a ইন্টু 7/2 সমান 70, বা a ইকাল টু 10 দুগুণে 20, a ইকাল টু 20। তাহলে a সমান পেলাম 20, আর সমান যদি যে 2 বলবে তাহলে এর পদগুলো হয়ে যাবে কত, a বাই r, তার মানে হয়ে যাবে কত 10 20 আর 10 20 আর a r, তার মানে 40, 10 20 40। এইটা যে আর ইকাল টু হাফ বলবে প্রথম পদটা পাবে 40, মাঝেরটা 20, শেষেরটা 10, অর্থাৎ 10 20 40 বা 40 20 10। পদ 3টে বেরিয়ে গেল, হয়ে গেল উত্তর। এখানে এখানে দুটো অঙ্ক আছে অপোজিট, একটা আমি করছি, একটা তোমরা করবে। সেটা হচ্ছে দুটো প্রদত্ত সংখ্যার, একটা সামান্তরীয় মধ্যক এ আর দুটো গুণোত্তরীয় মধ্যক পি কিউ। দুটো প্রদত্ত সংখ্যা, যদি এক্স আর ওয়াই যদি বলি দুটো প্রদত্ত সংখ্যা, তাহলে সামান্তরীয় মধ্যক এ অর্থাৎ এরা এপিতে আছে, আর এক্স ওয়াই এর গুণোত্তরীয় মধ্যক পি কিউ এরা জিপিতে আছে। এইটা দুটো প্রদত্ত সংখ্যার সামান্তরীয় মধ্যক এ আর দুটো গুণোত্তরীয় মধ্যক পি কিউ যদি হয়, তাহলে প্রমাণ করতে বলেছে পি স্কোয়ার বাই কিউ। প্রুভ দ্যাট কত, পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 2a, এইটা দেখাতে বলেছে। পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 2a, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, এইটা আর এইটা আমি করছি। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে দুটো প্রদত্ত সংখ্যার দুটো সমান্তরীয় মধ্যক দিয়ে দিয়েছে, সমান্তরীয় মধ্যক দুটো দিয়েছে আর গুণোত্তরীয় মধ্যক একটা। এখানে আমি যেটা করছি সমান্তরীয় মধ্যক একটা, গুণোত্তরীয় মধ্যক দুটো দিয়ে এটা প্রমাণ করছি। আর বইতে আর একটা অঙ্ক আছে যে দুটো প্রদত্ত সংখ্যার সমান্তরীয় মধ্যক হচ্ছে পি কিউ আর গুণোত্তরীয় মধ্যক জি। সমান্তরীয় মধ্যক দুটো, একটা পি একটা কিউ, আর গুণোত্তরীয় মধ্যক জি দিয়ে প্রমাণ একটা করতে দিচ্ছি, ওটা তোমরা করবে, একই নিয়মে হবে। যেহেতু এটা সমান্তর প্রগতিতে আছে, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, না এক্স প্লাস ওয়াই সমান 2a, এটা লিখতে পারি। আর এরা যেহেতু গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে আমি কি লিখতে পারি, এক্স বাই পি সমান পি বাই কিউ সমান কিউ বাই ওয়াই, এক্স বাই পি সমান পি বাই কিউ সমান কিউ বাই ওয়াই, এটা যেহেতু গুণোত্তর প্রগতিতে আছে। এইবার এখান থেকে এক্স এর মান বার করো। এক্স সমান, এই দুটো রিলেশন থেকে এক্স সমান কত, পি স্কোয়ার বাই কিউ, এক্স এর জায়গায় বসিয়ে দাও, পি স্কোয়ার বাই কিউ প্লাস ওয়াই, এই দুটো রিলেশন থেকে ওয়াই সমান কত, কিউ স্কোয়ার বাই পি, কিউ স্কোয়ার বাই পি সমান 2a, এইটা সমান, দেখো প্রুভ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। এই দুটো মনে হচ্ছিল কত জটিল কিছু হবে, জাস্ট একটা লাইনেই, জাস্ট এর এপিতে থাকার শর্ত লিখলাম, জিপিতে থাকার শর্ত লিখলাম, এইবার এইখানে জাস্ট এক্স এর জায়গায় মান বসিয়ে দিলাম, ওয়াই এর জায়গায় মান বসিয়ে দিলাম, এই রিলেশনটা থেকে প্রমাণ চলে এলো। ঠিক অন্য অঙ্ক যেটা তোমাদের করতে দিলাম সেটাও দেখবে এরকম দু লাইনই হয়ে যাবে, ওই এপিতে থাকার শর্ত লিখবে, জিপিতে থাকার শর্ত লিখবে, দিয়ে যেটা প্রমাণ করতে দিয়েছে দেখবে হয়ে যাবে। অঙ্কগুলো দেখে হয়তো মনে হচ্ছে এবারে যে কীরকম, কিন্তু যখন করবে দেখবে ঠিকঠাক করে করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে যে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব তার হোল স্কোয়ার প্লাস ডট ডট,
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস ডট ডট কতগুলো এন সংখ্যক এন সংখ্যক এটা কত হবে এটা জানতে চেয়েছে। এন সংখ্যক পদ পর্যন্ত যদি সমষ্টি নির্ণয় করি তাহলে এটা কত পাবো। ঠিক আছে, তো লেফট হ্যান্ড এইটা সমান তাহলে কি লিখবো, এটা এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এইটা ভাঙলে কি হবে, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এইটার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস চলবে এন সংখ্যক তাহলে এই যে এন সংখ্যক বন্ধনী পেলে এর প্রত্যেকটা বন্ধনী থেকে প্রথম পদগুলোকে একটা জায়গায় জড়ো করো, কারণ প্রথম পদগুলো দেখতে পাচ্ছি একটা প্রগতি অর্থাৎ গুণোত্তর প্রগতিতে থাকার যে শর্ত সেই শর্ত মেনে চলছে, অর্থাৎ প্রথম পদগুলোকে এক জায়গায় কালেক্ট করলে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 8 এন খানা পাবো এন সংখ্যক। মাঝের অংশগুলো প্রত্যেকটা যদি 2 পাবো, প্রত্যেকটা যদি দেখো 2 আছে তাহলে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস কতগুলো পাবো এন সংখ্যক। আর শেষ অংশগুলো যদি নিই তাহলে কি পাচ্ছি 1 বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 4 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট কতগুলো এন সংখ্যক। এইটা তাহলে এটাও গুণোত্তর প্রগতিতে আছে, এটাও গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে এইটা গুণোত্তর প্রগতিতে আছে। প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, এন খানা পদের যোগফল এ আর আর মানেও দেখো এক্স স্কোয়ার, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এইটা 2 2 2 এন সংখ্যক 2n প্লাস এইটার প্রথম পদ কত 1 বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্রথম পদ, আর আর মানেও দেখো 1 বাই এক্স স্কোয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা। এবার এইটা ক্যালকুলেশন করবে যা হবে সেটা অ্যান্সার, এক্স স্কোয়ার এইটা এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2n প্লাস এইটা কত হবে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু কত এইটা 1 বাই এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এইটা এইবার এইটা ক্যালকুলেশন করে দেখবে যা হবে সেইটা অ্যান্সার। এইটার এইটা দেখো কেটে যাবে, এটা উল্টে গেলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, তাহলে এইটা চলে গেল। এবার এইটা 1 মাইনাস কত হচ্ছে এইটা লসাগু এক্স টু দি পাওয়ার 2n লসাগু, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n মাইনাস কমন নিলে এইটা কমন চলে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এইবার অঙ্কের উত্তর মেলানোর জন্য যা করতে হবে সেটা করবে, বা এমনি তুমি যতটা ক্যালকুলেশন সিম্পলিফিকেশন করতে পারছো সেটা লিখলেও হবে। এইটা কত হচ্ছে না 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n বাই কত এক্স টু দি পাওয়ার 2n ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এইটা এক্স মাইনাস এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এটাও হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 উপর নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই অংশটা দেখো আবার দুটোতেই আছে, এইটা কমন নেবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2n যা হবে। এই পর্যন্ত রাখলেও হবে, এই পর্যন্ত রাখলেও মোটামুটি হবে, যতটা সিম্পলিফাই করা যায়। এইটা কমন যেহেতু যাচ্ছে কমনটা নিয়ে নেবে, দিয়ে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর দুটো অঙ্ক করব দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। এপিজিপটি সমান্তর এবং গুণোত্তর প্রগতির চ্যাপ্টার শেষ হবে। আরো কিছু টাইপের অঙ্ক আছে এখানে, যে 0.6, 0.66, 0.666 এইভাবে ডট ডট এন সংখ্যক, এইগুলো একদম উদাহরণে করে দেওয়া আছে, হুবহু ওই একই নিয়মে করবে হয়ে যাবে, এগুলোর জন্য আমি আর বলছি না। এখানে একটা অঙ্ক দিয়েছে এন সংখ্যক গুণোত্তর প্রগতি আছে,
এন খানা গুণোত্তর প্রগতি আছে। প্রত্যেকটা গুণোত্তর প্রগতির প্রথম পদ আর সাধারণ অনুপাত, কমন রেশিও, ফার্স্ট টার্ম আর কমন রেশিও, প্রথম পদ আর সাধারণ অনুপাত। প্রথম গুণোত্তর প্রতিটারই হচ্ছে এইটা সাধারণ অনুপাত 1, দ্বিতীয় গুণোত্তর প্রগতির প্রথম পদ 1, সাধারণ অনুপাত 2, এর 1, 3, 1, 4, এনতম গুণোত্তর প্রগতির প্রথম পদ 1, সাধারণ অনুপাত n। এটা হচ্ছে ফার্স্ট গুণোত্তর প্রগতি, এটা হচ্ছে সেকেন্ড গুণোত্তর প্রগতি, এটা হচ্ছে থার্ড গুণোত্তর প্রগতি, ফোর্থ, চতুর্থ, আর এটা হচ্ছে এনএথ গুণোত্তর প্রগতি। মোট এন খানা গুণোত্তর প্রগতি হচ্ছে সবগুলোরই প্রথম পদ হচ্ছে 1, আর প্রথম গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত 1, দ্বিতীয়টার সাধারণ অনুপাত 2, তৃতীয়টার সাধারণ অনুপাত 3, চতুর্থটার 4, পঞ্চমটার 5, এনএথটার n, এবং যোগফল সমষ্টি এইটা হচ্ছে S1। দ্বিতীয় গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে S2, তৃতীয়টার S3, S4, এটা Sn। সবগুলোই n সংখ্যক পদ পর্যন্ত যোগ করে যা পাবো সেটা হচ্ছে S1। দ্বিতীয় গুণোত্তর প্রগতির n খানা পদ যোগ করে যেটা পাবো সেটাকে বলছে S2, তৃতীয়টার n খানা পদ যোগ করে যেটা পাবো সেটা S3, S4, এইভাবে n নম্বর যে গুণোত্তর প্রগতিটা আছে তার n খানা পদ সমষ্টি করলে যে পাবো সেটা হচ্ছে Sn। এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে দিয়েছে কি S1 S2, প্রুভ দ্যাট S1 প্লাস কত S2 প্লাস 2S3 প্লাস 3S4 4S5 প্লাস ডট ডট n-1 Sn, n-1 Sn। এইটা সমান দেখাতে বলেছে কত 1 to the power n, 1 to the power n প্লাস 2 to the power n প্লাস 3 to the power n প্লাস ডট ডট n to the power n। এইটা দেখাতে বলেছে, দেখো বেশ। এইবার অঙ্কটা করছি, দেখো S1 মানে কি বলেছে, এই যে প্রথম গুণোত্তর প্রগতি যার প্রথম পদ 1, সাধারণ অনুপাত 1, তার n খানা পদের সমষ্টি। তাহলে n খানা পদের সমষ্টি, আমি এই ক্ষেত্রে ফর্মুলা লিখলে হবে না, কারণ ওই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যখন r = 1, আর 1 হলে ওই ফর্মুলায় দিয়ে অঙ্ক করা যাবে না, উপর নিচে 0 হয়ে যাবে, সুতরাং অসংজ্ঞাত হয়ে যাবে। আর যেখানে 1 সেখানে স্পেশালি তোমার n খানা পদের যোগফল 1, 1, 1, তাহলে n খানা পদের যোগফল কি হবে n 1, 1, 1, প্রতিটা সাধারণ অনুপাত যদি 1 হয় তাহলে প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 1 দিয়ে গুণ করলে 1ই পাবো, 3 নম্বর পদটাও 1 পাবো, চতুর্থ পদটাও 1, তাহলে n খানা পদের যোগফল মানে কত 1 সংখ্যাটা n বার যোগফল, তাহলে n পাবো। S2 মানে প্রথম পদ 1, সাধারণ অনুপাত r, 1 8 to the power n মানে 2 to the power n-1 by 2 - 1। S3 1 into 3 to the power n-1 by 3 - 1। S4 1 into 4 to the power n-1 by 4 - 1, যেহেতু সাধারণ অনুপাতটা 4। Sn প্রথম পদ 1, সাধারণ অনুপাত n, a 8 to the power n, তার মানে r1 এখানে n to the power n-1 by এইটা। দেখো S1 S2 S3 S4 ডট ডট Sn যা মান হয় সেইগুলো লিখলাম। এইবার বাম পক্ষটা যেটা প্রমাণ করতে দিয়েছি, লেফট হ্যান্ড সাইড কত S1 এর মানটা লেখো, S1 এর মান মানে n, S2 মানে কত, S2 মানে হচ্ছে 2 to the power n-1 by 1 S2। S3 মানে হচ্ছে 2 into S3 কোনটা এইটা, অর্থাৎ 3 to the power n-1 by 3 - 1 মানে 2। S4 মানে হচ্ছে 3 into S4 মানে এইটা, অর্থাৎ 4 to the power n-1 by 4 - 1 মানে 3, এইভাবে চলবে। লাস্টে n-1 into Sn মানে কত 1 into এটা n to the power n-1 by n-1।
তাহলে দেখো এইটা n প্লাস 2n মাইনাস 1 প্লাস এই 2 কেটে যাবে, তাহলে 3n মাইনাস 1 প্লাস 3 কেটে যাবে, 4n মাইনাস 1 প্লাস ডট ডট n মাইনাস 1। এটা কেটে গেল। তাহলে কি থাকছে দেখো, n প্লাস এই 2n থেকে 1 বাদ, 3n থেকে 1 বাদ, 4n থেকে 1 বাদ, n থেকে 1 বাদ, তাহলে কতগুলো 1 বাদ যাচ্ছে এটা ঠিকঠাক করে বলো। 1 কতগুলো বাদ যাচ্ছে, প্রত্যেকটা থেকে কতগুলো পদ আছে, n খানা পদ আছে মোট, 1 2 3 4 করে n খানা পদ আছে, সবগুলো থেকে কি 1 বাদ যাচ্ছে? উত্তর হচ্ছে না, প্রথমটা থেকে যাচ্ছে না, প্রথমটা থেকে যাচ্ছে না, বাকি সব থেকে 1 বাদ যাচ্ছে। তাহলে কতগুলো n বাদ যাচ্ছে না, n-1 খানা। কতগুলো 1 বাদ যাচ্ছে, n-1 খানা। তাহলে এইটা মাইনাস n-1, এইটা প্লাস এইটা কত, 2n প্লাস 3n প্লাস 4n প্লাস ডট ডট n। এবার এইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, n-n প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি এইটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, এই n কেটে যাবে আর মাইনাস এই মাইনাস 1 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হবে কত, 1 প্লাস এইটা, এই 1টাকে লেখা যাবে 1n, তাহলে এইটা সমান দেখো RHS প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল, কিছু নেই। কিন্তু এই জায়গাগুলো ঠিকঠাক করে করবে, কিন্তু মুখস্থ মতো করে তোমার দেখতে পাচ্ছ এখানে 1 2 3 করে কেউ এখানে n-n করে দিল, 0 হয়ে করে দেবে, কিন্তু n-n তো হবে না, n খানা 1 নেই তো, 1 আছে কতগুলো, এই টার্মটায় যেহেতু 1 বাদ যায়নি, এই টার্মটায় যেহেতু 1 বাদ যায়নি, তাহলে n বাদ দিলে তো হবে না, বাদ কত যাবে, ওখান থেকে n থেকে একটা কম বাদ যাবে, অর্থাৎ n-1 খানা বাদ যাবে। এইটা শেষ একটা অঙ্ক করছি, এটা এই কারণে করছি যে মাঝে মাঝে পরীক্ষায় তোমাদের এইচএস পরীক্ষায় আসে, মানে 11-এ ফাইনাল পরীক্ষায়, তো ওই জন্য অঙ্কটা করছি, বাকি নিজেরা যা করবে সেটা করবে। তো দেখো এই শেষ অঙ্ক, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s, কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s, তাদের গুণফল p আর অনন্যকগুলোর যোগফল r হয়, তাহলে প্রমাণ করতে বলেছে p স্কয়ার ইকুয়াল টু s বাই r টু দি পাওয়ার n, s বাই r টু দি পাওয়ার n, এইটা দেখাতে বলেছে, প্রুভ দ্যাট। কোন একটা গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফলটা s, n সংখ্যক পরপর n সংখ্যক পদের গুণফলটা p, পরপর n সংখ্যক পদের অনন্যকের যোগফলটা হচ্ছে r, তাহলে প্রমাণ করো এইটা। তাহলে গুণোত্তর প্রগতি ধরে নিচ্ছি, গুণোত্তর প্রগতিটা এটা a, তারপরে ar স্কয়ার, ar কিউব, ar টু দি পাওয়ার n-1, এই হচ্ছে পরপর n খানা পদ। শর্ত অনুযায়ী কি দিয়েছে, এই যোগফলটা হচ্ছে s, তার মানে s সমান হচ্ছে a r টু দি পাওয়ার n-1 বাই r-1। এই এটা এরকম পাশে পাশে লিখবে না, একদম এই মাঝখানটায় লিখবে, কিংবা এটা বন্ধনী দেবে, কারণ এটা যদি শুধু এর পাশে লেখো তাহলে বোঝাবে যে এটা r টু দি পাওয়ার n এর সঙ্গে গুণফল 1 এর সঙ্গে নয়, ওই জন্য একদম এই লাইন যেটা টানছো সেই মাঝখানে এ লিখবে, কিংবা এটাকে বন্ধনী দেবে। ঠিক আছে, s, এইটা হচ্ছে s, পিটা কি হবে, p হচ্ছে এইগুলোর গুণফল, তার মানে a ইন্টু ar ইন্টু ar স্কয়ার ইন্টু ডট ডট ar টু দি পাওয়ার n-1, এইটা p। তাহলে কতগুলো a আছে, n খানা, তাহলে a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার কত হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n-1। দেখো 1 থেকে শুরু করে n-1 খানা পদের যোগফল 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এটা কি হয়ে যাবে, a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার n-1 ইন্টু n-1 প্লাস 1 বাই 2।
সমান কত এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এটা কত এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এটা হলো পি। আর এর মান এটা আর টু দি পাওয়ার পি এর মান পেয়ে গেলাম। আর কি দিয়েছে আর সমান কত অনন্যগুলোর যোগফল 1/a প্লাস 1/ar প্লাস 1/a আর স্কোয়ার দেখি যোগফল, ঠিক আছে, যোগফলটা এ আর কিউব এ 1/a আর কিউব প্লাস ডট ডট 1/a আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটা তাহলে এইটাও দেখো গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত প্রথম পদ এ ইন্টু কি হবে আর মানে কত 1/r সাধারণ অনুপাত টু দি পাওয়ার এন মাইনাস 1/r মাইনাস ওয়ান 1/r মাইনাস ওয়ান। এইটা আর সমান তাহলে এইটা কত হচ্ছে 1/a ইন্টু কত 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন। এইটা দেখো 1/r টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এনটা লসে হলো, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই এটা। আর এইটা নিচেই কি হবে 1 মাইনাস আর ইন্টু আর। এটা 1 মাইনাস আর বাই আর, সেই আরটা উপরে উঠে গেল। তাহলে কি হবে না এইটাই রইল। ধরো এইবার আমায় কি দেখাতে বলেছে এস বাই আর টু দি পাওয়ার এন, এস বাই আর টু দি পাওয়ার এন। তাহলে আর এর মান বার করলাম, পি এর মান বার করেছি, এস এর মান বার করেছি। তাহলে এবার এস বাই আর এর মানটা বার করো, এস বাই আর টু দি পাওয়ার এন, একবারে এই মানটাই বার করছি। তাহলে এস এর মান লেখো, এস মানে কত এ ইন্টু কত আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এস এটা এস এর মান। আর এর মান কি আর এর মান হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ইন্টু আর বাই কত এ ইন্টু আর টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস আর। ঠিক আছে, এইবারে এইখানে ক্যালকুলেশনটা একবার দেখ। এইটা 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর লেখা যায়, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। তাহলে এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা কেটে গেল। ঠিক আছে, তাহলে হলো কত এটা এ বাই 1 ইন্টু এইটা উল্টে যাবে, তার মানে এ আর টু দি পাওয়ার এন বাই আর, এ আর টু দি পাওয়ার এন বাই আর সমান কত হচ্ছে এইটা টু দি পাওয়ার এন সমান কত এ স্কোয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সমান এইটাকে দেখো লিখতে পারি এ স্কোয়ার আর টু দি পাওয়ার টু ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন। এই যে এই 2 আর 2 কেটে যাবে। এই 2টা কেন লিখলাম, আমায় প্রমাণ করতে পি স্কোয়ার। তাহলে এইটাকে দেখো আমি লিখতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন। কারণ এই 2 বাইরে বেরিয়ে যাবে, এটা সূচকের নিয়ম। তাহলে এইটা এই যে 2n এইটাকে দেখো সূচকের নিয়ম অনুযায়ী আবার এইটা টু দি পাওয়ার 2 করা যায়, কারণ এইটা আর এইটা গুণ হয়ে যায়, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যায়। এইটার মানই দেখো পি এর মান বার করেছি কোথায় এ স্কোয়ার পি স্কোয়ার পি, হ্যাঁ এইটা হচ্ছে পি হচ্ছে এ টু দি পাওয়ার এন, এই যে এটা গুণ করলে এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এই 2টা লেখা হয়নি এইটা। এই যে এইটা গুণ করলে এই এনটার ভিতরে এ টু দি পাওয়ার এন হয়ে যাবে, এখানে এন হয়ে যাবে এইটা। তাহলে দেখো এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান বাই টু, এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান বাই টু। তাহলে এইটা পি এর মান, তাহলে এইটা সমান পি স্কোয়ার।
এইটা, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা আমি একটু উঁচে করলাম, তোমরা নিজেরা ঠিকঠাক করে করবে, তাহলেই দেখবে যে একদম মিলে যাবে। এইখানটা সূচকের যা নিয়ম সেই অনুযায়ী কাজে লাগালাম, আর কিছু নয়। যদি এইটা কারো অসুবিধা হয় তাহলে আর একটু ভাঙলেই হবে। যে এইটা ক্যালকুলেশন করবে, এইটা পি স্কোয়ারের মানটা ক্যালকুলেশন করবে, দেখবে দুটো সেম পাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। এপিজিপি শেষ হলো, এরপরে আবার পরে অন্য কোনো চ্যাপ্টার কি শুরু করা যায় দেখছি, পরে আবার শুরু করি। 6 নম্বর ক্লাস আপাতত এখানেই শেষ, এবং সমান্তর গুণোত্তর প্রগতি এখানেই শেষ। অনেক বইয়ে অঙ্ক আছে, সব অঙ্ক করার দরকার নেই, উদাহরণগুলো দেখবে আর যে টাইপগুলো বললাম সেই টাইপের অঙ্কগুলো করবে, তাহলেই তোমায় সব অঙ্ক পরীক্ষায় যা আসবে সব পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে।